আসসালামু আলাইকুম। আমি খান মোহাম্মদ আসিফ। তো এই বৃষ্টির মধ্যে হঠাৎ করে মন চাইলো একটু কক্সবাজার যাব। তো যেই ভাবা সেই কাজ চিন্তা ভাবনা করে বাস কাউন্টারে এসে টিকিট কেটে একদম বাসে উঠে পড়লাম কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে। সো সাথে ভাই ব্রাদার ছিল কিছু। আর এই টাইমে কক্সবাজারটাও মোটামুটি ফাঁকাই বলা যায়। তো ভাবলাম একটু ঘুরে আসি। সকালে কক্সবাজার নামে দেখি এইদিকে ভালো পরিমাণে বৃষ্টি হইতেছে। আর ওইদিকে ঢাকা থেকে যখন রওনা দিলাম তখনও প্রচুর পরিমাণে বৃষ্টি। ইভেন ঢাকা থেকে কক্সবাজার আসা পর্যন্ত সারা রাস্তায় প্রায় ভালো পরিমাণে বৃষ্টি ছিল। আর বাস আমাদের ডলফিন মোড়ে নামায় দেওয়ার পরে আমরা অটো খুঁজতেছিলাম। অটো নিয়ে চলে যাব হচ্ছে হোটেলে। প্রত্যেকবার তো বাইক নিয়েই ট্যুর দেই, তো এবার চিন্তা করলাম একটু বাসে যাই কক্সবাজার। অনেক দিন হচ্ছে বাসে করে কক্সবাজার যাওয়া হয় না ভাই ব্রাদার নিয়ে। সো যাচ্ছি হোটেলের দিকে। আমরা ঢাকা থেকে আসার আগেই হোটেল বুক করে আসছিলাম, যাতে কক্সবাজার নামার পরে হোটেল খোঁজা নিয়ে একটা এক্সট্রা হ্যাসেল না নিতে হয়। আর এই হচ্ছে আমাদের হোটেলের রুম। আমরা উঠছি হচ্ছে সবাই নিসর্গতে। ম্যাক্সিমাম টাইম কক্সবাজার আসলে থাকা হয় হচ্ছে সিটির ওই সাইডটাতে। তো এবার চিন্তা করলাম একটু মেরিন ড্রাইভের এই সাইডটাতে থাকি। আর মেরিন ড্রাইভের পাশে এই নিসর্গ হোটেলটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে। এটার ভালো লাগার আরেকটা কারণ হইতেছে এটা সামনে থেকে বিচ মোটামুটি ভালোই দেখা যায়, আর উপর আরেকটা সুইমিং পুল আছে। আমরা রুমে একটু ফ্রেশ হয়ে নিছি, ফ্রেশ হয়ে যাব একটু সুইমিংয়ে গোসল টোসল করে আমাদের আবার সবার ক্ষুধা লাগছে, লাঞ্চ করতে যাইতে হবে। কজ বেলা অলরেডি অনেক বেশি বাইজে গেছে। সবাই ফ্রেশ হইতে হইতে আমি চিন্তা করলাম একটু কয়েকটা রিলস বানায় নেই। কজ অনেকদিন পরে কক্সবাজার আসছি, একটু ফটোশ্যুট না করলে কেমন দেখা যায়। আর এই জায়গার থেকে বারান্দার ভিউটাও ভালোই আসতেছিল, বাইরে যেহেতু বৃষ্টি হইতেছিল, ওয়েদারটাও সুন্দর। বারান্দায় কয়েকটা ছবি টবি তুললাম। ছবি তুলে এখন চলে যাব হচ্ছে সুইমিংয়ের দিকে। নিসর্গের এই সুইমিং পুলটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে। কজ এখান থেকে বিচ আর হিল দুইটা একসাথে দেখা যায়। সুইমিং করতে করতে অনেক সুন্দর একটা ভাইবস পাওয়া যায়। ইভেন এই সুইমিং পুলে অনেক সুন্দর সুন্দর ছবি আসে। আর যেহেতু বাইরে বৃষ্টি হইতেছিল, বাইরের ওয়েদারটা ইভেন বিচ সাইডটা অনেক বেশি সুন্দর লাগতেছিল বৃষ্টির মধ্যে। আর এই পাশে পাহাড়টা আরও বেশি জোশ লাগতেছিল। বাস থেকে নামার পরে আমাদের এখন পর্যন্ত পেটে তেমন কিছু একটা পড়ে নাই। আর যেহেতু অলরেডি দুপুর হয়ে গেছে, আমাদের সবারই মোটামুটি ভালো রকমের খিদা লাগছিল। আর কক্সবাজারের এই রেস্টুরেন্টটা মোটামুটি ফেমাস, হোটেল আলগনি। এর আগেও কয়েকবার আইসে এটাতে খাইছিলাম, আর আমার কাছে এটার খাবারটা মোটামুটি ভালোই লাগছে বাংলা খাবারের জন্য। দুপুরে খাইতে বসার পরে কেন জানি মনে হতেছিল অনেক বছর ধরে খাই না, প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছিল। ইভেন আমরা প্রায় অনেকগুলা বাংলা ডিশ অর্ডার দিছিলাম। আর ম্যাক্সিমাম রেস্টুরেন্টে খাইতে বসলে আমার কেন জানি চিকেন বিরিয়ানির প্রতি আলাদা একটা সফট কর্নার কাজ করে। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি বিচে। আর এই জায়গাটা আমাদের হোটেল থেকে মেরিন ড্রাইভের দিকে যাইতে একটু সামনে। আর এখানে ঢোকার পরে সুন্দর একটা দোলনা পাইছি, আমার কাছে কেন জানি মজা লাগতেছিল দোল খাইতে। আর আমিও পিচ্চি পোলাপানের মতো এইটাতে বইসা ঝুলতেছিলাম, যদিও খুব ভাল লাগতেছিল। আর এই বিচটাতে আমরা ছাড়া কেউই ছিল না। এটা পুরাপুরি কেন জানি মনে হইতেছিল আমাদের একটা প্রাইভেট বিচ। এইখানে সাগরের ঠান্ডা বাতাস, সাগরের ঢেউয়ের আওয়াজ এত জোশ লাগতেছিল। আমরা সবাই এখানে নিজের মতো করে চিল করতেছিলাম। আর এদিকে পুরা বিচ খালি পায়ে আমার ফ্রেন্ড ওর ওয়াইফ্রেন্ড নিয়ে ইচ্ছা মতো ফটোশ্যুট, কাপল ভিডিও টিডিও শুরু করতেছিল, যেগুলো আমার মতো একটা সিঙ্গেল পোলার কাছে বিলাসিতা। এইসব দেখে মনে হইতেছিল যে কেন কক্সবাজার একা একা আসলাম, নেক্সট টাইম থেকে গার্লফ্রেন্ড নিয়ে বা ওয়াইফ নিয়ে যাইতে হবে। এই কক্সবাজার আমাদের মতো সিঙ্গেল মানুষের জন্য না। মেরিন ড্রাইভের মোটামুটি আরেকটা নোন প্লেস হইতেছে সালসা বিচ। ইনানি বা হিমছড়ির দিকে আসলে এই সালসা বিচে মাঝে মাঝেই বসে এক কাপ চা খাওয়া হয়। আর এই জায়গাটা আমার কাছে কেন জানি হুদাই ভাল লাগে। তো আমরা অলরেডি বিকাল হয়ে গেছে, আমরা আসছি হচ্ছে সালসা বিচে। এখানে কতক্ষণ বসে আড্ডা টাড্ডা দিয়ে আবার হোটেলের দিকে ব্যাক করতে হবে। আর সন্ধ্যার পরে এই জায়গাটা মোটামুটি ভালোই জমজমাট হয়ে যায়।
কক্সবাজার আসার পরে সি ফুড ট্রাই না করলে বিষয়টা একটু অপূর্ণ রয়ে যায়। যদিও আমার সি ফুডের প্রতি তেমন কোনো অ্যাট্রাকশন নাই, কজ আমি মাছ টাছ এগুলা খুব একটা খাই না। তবুও কক্সবাজার আসলে মাঝে মাঝে ভাই ব্রাদারের পাল্লায় পরে একটু ট্রাই করার সুযোগ হয়। সো আমরা এখন আছি হচ্ছে ডলফিন মোড় থেকে সাইমনের দিকে যাইতে এই সাইড একটা ছোট একটা ফিশ মার্কেট আছে এইখানে। তো এইখানে আমরা কিছু ফিশ অর্ডার দিলাম, অর্ডার দিয়ে তো এখানে হাবিজাবি খাওয়া দাওয়া করবো। দেন আজকের মতো আমাদের ঘোরাঘুরি হয়তো কমপ্লিট। খাওয়া দাওয়া শেষ করে উঠতে নাড়তেই নামছে ঝুম বৃষ্টি। সারাদিন কক্সবাজারে কোনো বৃষ্টির খোঁজ খবর ছিল না, হঠাৎ করে সন্ধ্যার পরে এমন বৃষ্টি নামছে, এই বৃষ্টি আর থামাথামির কোনো নামগন্ধ নাই। এদিকে আমরা ম্যাক্সিমামই ভিজে টিজে অবস্থা খারাপ। সো রুমে চলে যাব। আর ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো জানাবেন। টিল দেন আল্লাহ হাফেজ, গুড বাই, স্টে উইথ রাইড উইথ আসিফ। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড ফলো। টাটা।